বড়ই পরিতাপের বিষয়, বড়ই পরিতাপের বিষয়। আমাদের জন্য সাথে যুদ্ধ ঘোষণা করতেছে এই দুনিয়ার বুকে, এই দুনিয়ার বুকে এই কোরআন হাদিস এবং কোরআন সুন্নাহ এবং মুসলিমকে হারিয়ে দেওয়ার জন্য, মুসলিমকে পদদলিত করার জন্য অমুসলিমদের সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি, তাই না? ফিলিস্তিন, গাজা দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি তো নাকি? অথচ আমরা সেটার চোখ খুলে দেখতে পাচ্ছি না যে আমাদের এই কোরআন হেরে যাবে। হেরে যাবে নাকি কোরআন? হ্যাঁ, কোরআন কিন্তু হেরে যাবে। জানেন না কোরআন হেরে যাবে? এটা কি অমুসলিম বলেছে? এটা কাফের মুশরিক বলেছে? জি না, কোরআন হেরে যাবে। কিভাবে হারে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না, নিশ্চয়ই আমরা, নাহনু, আবার বলতেছেন আমরা, নাজ্জালনা, অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আয-যিকরা, এখানে জিকির অর্থ হলো কোরআন। নিশ্চয়ই আমরা এই কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না, এবং নিশ্চয়ই আমরা, লাহু, ওটার জন্য, লাহাফিজুন, আমরাই হিফাজতকারী, আমরাই হিফাজতকারী, লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এটার হেফাজতকারী। আমহিলহুম রুয়াইদা, কিছুদিন ছাড় দেওয়া হচ্ছে না? জি, কোরআন হেরে যাবে, অবশ্যই কোরআন হেরে যাবে। কোন ইসলামের কাছে কোরআন হেরে যাবে? সম্মানিত মসজিদের মুসল্লি, মনে রাখতে হবে, যে ইসলামে গালি দিয়ে জান্নাত পাওয়া যায়, অবশ্যই সেই ইসলামে কোরআন হেরে যাবে। যে ইসলামে নায়ক নায়িকার দিকে আল্লাহর নাম নিয়ে তাকানো যায়, সেই ইসলামের কাছে অবশ্যই কোরআন হেরে যাবে। যে ইসলামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া যায়, জলিলুল কদর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন, তার ভাই সহোদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধী, তাকে গালি দেওয়া যায়, সেই ইসলামে অবশ্যই কোরআন হেরে যাবে। যে ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অসম্পূর্ণ ভাবা যায়, দুর্বল ভাবা যায়, অবশ্যই সেই ইসলামে কোরআন হেরে যাবে। যে ইসলামে দুনিয়ার সম্মানকে ইসলামের থেকে বড় সম্মান মনে করা যায়, অবশ্যই সেই ইসলামে কোরআন হেরে যাবে। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন, আমরা ছিলাম একটা ডিসগ্রেসড, একটা জিল্লতের একটা জাতি। ফাআযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জা, আর যদি কেউ খোঁজে ইজ্জত, বিগাইরি মা আযানাল্লাহু বিহি, যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইজ্জত দিলেন, আদাল্লানাল্লাহ, এই ইসলাম ব্যতীত অন্য কিছুর মধ্যে যদি কেউ ইজ্জত খুঁজে, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিল্লত দিবেন, আবার ডিসগ্রেস করে দিবেন। জি, আমার বাসায় এখন উপদেশটা আসে, এই জন্য ইজ্জত মনে হয়, ইসলামের জন্য আমার ইজ্জত মনে হয় না। আমার এখন বিভিন্ন জায়গায় দাওয়াত আসে, এই জন্য আমার ইজ্জত মনে হয়। অবশ্যই সেই ইসলামে কোরআন হেরেই যাবে, অবশ্যই হেরে যাবে। হায় 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 হায়, আমরা সবই বুঝলাম, ইহুদি নাসারারা বোমা মেরে ফিলিস্তিন গাজা ফাটিয়ে ফেললো, সব বুঝতে পারলাম, কিন্তু আমার ঘরের মধ্যে টুপি মাথায় দিয়ে এসে কোরআন হারিয়ে দিয়ে গেল, সেই ইসলাম বুঝলাম না। আউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। আমার মনে হয় আজকের খুতবার বিষয়বস্তু বলার দরকার আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পুরনো হাদিস, প্রসিদ্ধ হাদিস, বহুবার বলেছি, আবারও বলছি। একজন বেদুইন আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন একটা আমল দিন তো, আমি জান্নাতে চলে যাব, আমলটা করলেই জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর ইবাদত করো, আর কোনো কিছুর সাথে তাকে শরীক করিও না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত যে ফরজ সালাত এটা আদায় করো। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাতটা দাও। ওয়া তাসুমু রমাদানা, রমাদান মাসের রোজা কয়টা রাখো। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করো, তোমার যদি হজ ফরজ হয়ে থাকে। বলার পরে তিনি বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, ওই আরব বেদুইন বলতেছে লা আজিদু আলা হাযা শাইআ, আমি এর থেকে একটু বেশি করব না, ওয়ালা আনকুসু মিনহু, আমি এর থেকে একটু কমও করব না। ও আল্লাহর রাসূলের সামনে আল্লাহর কসম করে, আল্লাহর রাসূলের সামনে আল্লাহর কসম করে, আল্লাহর রাসূলের সামনে আল্লাহর কসম করে বলতেছে আমি জীবনে আমি নফল নামাজ পড়ব না, জীবনে আমি নফল সদকা দিব না, জীবনে আমি নফল রোজা করব না। চারটিখানি কথা নাকি? আমি এর থেকে একটুও বাড়াবো না, তবে কথা দিচ্ছি আমি এর থেকে একটুও কমাবো না, আমি ওই আল্লাহর শপথ করতেছি। এই লোক যখন ঘুরে চলে যাচ্ছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছেন মান সাররাহু, কে চায় আন ইয়ানজুরা, দেখার জন্য, ইলা রাজুলিন, সেই ব্যক্তির দিকে, মিন আহলিল জান্নাহ, জান্নাতি একটা লোককে দেখতে চায়, ফালইয়ানজুর ইলা হাযা, এই লোকটাকে যেন দেখে নেয়। নামাজ রোজা হজ যাকাত পড়লে বেহেশত পাওয়া যায় না। জি, সেই ইসলামের কাছে কোরআন হেরে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন এক ওয়াক্ত নফল নামাজ, এক রাকাত নফল নামাজ পড়বে না, তারপর দেখো এই যে এই লোকটা জান্নাতে, ইন সাদাকা, যদি সে সত্য বলে থাকে। নামাজ রোজা হজ যাকাতের বাইরে কিছু বলছে? কালেমার নামাজ রোজা হজ যাকাত বাদে আমরা এমন ইসলাম দেখতে পাচ্ছি যে ইসলামের নামাজ রোজা হজ যাকাত করলে জান্নাত হয় না ভাই। অবশ্যই সেই ইসলামের কাছে কোরআন হেরে যাবে, অবশ্যই সেই ইসলামের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল যুদ্ধে হেরে যাবে। এটা আমাদের বুঝতে হবে ভাই। ঈমান আমল কেড়ে নিয়ে চলে যাচ্ছে ভাই, বুঝতে হবে। প্রথমে যার কথা কইছি খারাপ লাগে নাই, কারণ তাক কেউ দেখার পায় না। এখন করলে খারাপ লাগতেছে? জি না, খারাপ লাগার সুযোগ নাই। এই মঞ্চে দাঁড়িয়ে কথা যদি আমার বিপক্ষে যায়, কথা বলতেই হবে, কারণ এটা হকের মঞ্চ। যেখানে হক আসে বাতিল দূরীভূত হবেই। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সে আপনার ভাই হোক, দাদা হোক, চাচা হোক, আপনার দলের লোক হোক, কিচ্ছু করার নাই, হক বলতেই হবে ভাই। সেজন্য আমাদের সতর্ক সাবধান হতে হবে। এমন কিছু ইসলাম আমরা দেখতে পাচ্ছি যে ইসলামে কোরআনও হেরে যায়, যে ইসলামে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা থাকলে সেই যুদ্ধেও আমরা নাকি জিতে যাব। অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, একটু সুতাটা ঢিল দেওয়া হচ্ছে, ঢিল দিলে সময় মতো সুতা ঠিকই টান দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। বক্তব্যের এই শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি, প্রিয় মুসলিয়ান কিরাম ভাই, জীবনটা এতটুকুই, তাই না? যে কোনো সময় এখান থেকে বের হয়ে চোখ বন্ধ হয়ে যেতে পারে। মনে রাখতে হবে ঈমান বিক্রি করা যাবে না ভাই, কোনো অবস্থাতেই না, কোনো মূল্যেই না। যে কোনো অবস্থাতেই আল্লাহ এবং আল্লাহ রসুলের তার দেয়া কুরআন এবং তার দেয়া দিক নির্দেশনাগুলোকে যে কোনোভাবে উপলব্ধি করতে হবে ভাই, বুঝতে হবে। যে কোনো অবস্থাতেই আমার কাছে যদি কোনো ফেরিওয়ালা এসে বলে যে হ্যাঁ এই এই অবস্থা, এই অবস্থা, নামাজ রোজা হজ যাকাত ট্রেনিং কোর্স, এটা মূল ইবাদত নয়, এটা হলো ট্রেনিং কোর্স। মূল ইবাদত হলো মসনদে বসে দিন কায়েম করা, অথচ দিন কায়েমের আলাপই এখন আর ওটা নাই। আছে নাকি? জি না, নাই, খুঁজে পাবেন না। ছিল কিছুদিন আগেও ছিল, এখন আর নাই। বুঝতে হবে ভাই, আমাদেরকে বুঝতেই হবে, বোঝার কোনো বিকল্প নাই। পরিশেষে আবারও সেটা মনে করিয়ে দিতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে কায়েম রাখবেন ইনশাল্লাহ, প্রতিষ্ঠিত রাখবেন ইনশাল্লাহ। কাদের মাধ্যমে রাখবেন? তারা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে, এটা তাদের নিজেদের জন্যই করে, উপকার তার। আপনি আল্লাহর উপকার করতে পারবেন? আমরা পারবো? অসম্ভব, এটা হতে পারে না, কোনো অবস্থাতেই এটা সম্ভব নয়। এজন্যই আমরা সতর্ক সাবধান হয়ে ব্রত নিতে হবে ইনশাআল্লাহুল আজিজ। কোনো অবস্থাতেই যেন আমাদের ঈমান নষ্ট করার জন্য কোনো দল মত পথ কেউ যেন, সে যেই হোক, আমার ভাই হোক, আমার প্রতিবেশী হোক, আমার পরম শ্রদ্ধেয় হোক, কিন্তু যখন কোরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে মুখোমুখি অবস্থান হয়ে যাবে। ইমাম মালিক বলছেন যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি ফাহুয়া মাযহাবুনা। আর এটার সাথে যদি মুখতালিফ কিছু বলে, ফাদরিবু কওলি আল হাইতা, আমার কথাকে দেয়ালে ছুঁড়ে মারো। বললেই তো পারতেন, বললেই তো পারতেন যে আমার কথাটাকে প্রত্যাখ্যান করো, মেনে নিও না,
আমার কথাটাকে বাদ দিয়ে দাও, কেটে দাও, ওই কথাটা শুনিও না, তা বলতেছেন না, বলতেছেন দেয়ালে ছুঁড়ে মারো। মানে আল্লাহ রসুলের কথার সামনে আমার কথার কি মূল্য থাকতে পারে, কি ভ্যালু থাকতে পারে? সাহাবীর কাছে এসে বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের কাছে এসে বলতেছেন, তামাত্তু হজ না কিরান হজ, কোনটা করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজ পছন্দ করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিরান হজের ব্যাপারে প্রেসক্রাইব করতেন। কেন করতেন? তামাত্তু হলে একসাথেই করে, উমরা আর হজ একসাথেই করে। কিরান হজ কিন্তু আলাদা হজ, উমরা আলাদা করে। উমরা শব্দের অর্থ হলো আবাদ করা। এই যে আমরা উমরায় যাই না, উমরা শব্দের অর্থ হলো আবাদ করা। তাহলে যদি আলাদা আলাদা করে তাহলে বারবার আসবে, মসজিদটা আবাদ হবে বেশি, কাবার আশেপাশটা আবাদ হবে বেশি। সে সময় তো মুসলিমদের সংখ্যা এখন যেমন সারা বিশ্বে এত মুসলিম তত তো ছিল না। তো ওনারা এই জন্য বলতেন যে কিরান হজটা করলে কি হবে, আবাদটা বেশি হবে, একবার উমরার জন্য আসবে, আবার একবার হজের জন্য আসবে। তো তখন যখন বলতেছেন যে, সম্ভবত এটা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করছেন, উনি তখন বলতেছেন, না আবু বকর উমর তো কিরানে তামাত্তুর কথা বলতেন না, তামাত্তুর সাজেশন দিতেন না। তখন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজ পছন্দ করতেন। আবু বকর উমর তো তামাত্তুর ব্যাপারে খুব একটা প্রেসক্রাইব করতেন না, উপদেশ দিতেন না, বা নিষেধও করতেন কখনো কখনো। কারণ কি? আবাদের জন্য নিষেধ করতেন, বারবার আসবে। তামাত্তু হলে আমরা এখন যে হজ করি, যে প্রথমে উমরা করি, পরে আবার ইহরাম ছেড়ে দিয়ে আবার হজ করি, তাই না, আবার ইহরাম বেঁধে। কিন্তু ওনারা তো ওই সময় দেখছেন যে বারবার আসার জন্য, তো তাহলে তামাত্তু থেকে কিরান করলে মানুষ বারবার আসবে। তখন দ্বিতীয়বার বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজ পছন্দ করতেন। উনি আবার বলতেছেন, ওনার কথাটা কি মিথ্যা? আবু বকর ওমর তো তামাত্তু নিষেধ করতেন। কথা কিন্তু মিথ্যা না, কথা কিন্তু সত্য। কারণ হলো আরেকটা, যেটা আবু বকর ওমর বলতেন সেটাও মিথ্যা না, সেটাও শরীয়তের মধ্যে, সেটাও জায়েজ, সেটাও সুন্নাহ। এখন দেখেন দুইটা সঠিক কথা, একটা বাতিল হলে কথা ছিল, জাল হাক্কু জাহাকাল বাতিল কিন্তু না, সত্য আসছে মিথ্যা সরে গেছে তা কিন্তু না। ইনি যেটা বলতেছেন ইনিও সেটাই বলতেছেন, এটাও সত্য ওটাও সত্য। সত্যে সত্যে কি হয় দেখেন, দ্বিতীয়বার বললেন, তৃতীয়বার আবার বললেন আবু বকর ওমর তো তামাত্তু হজকে নিষেধ করতেন। ইনি তখন বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজকে প্রেসক্রাইব করতেন, পছন্দ করতেন। যখন চতুর্থবার বলতে গেছে বলতেছেন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলতেছেন ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুন মিনাস সামা, আমার ধারণা হচ্ছে যে কোনো সময় তোমাদের উপর পাথরটা বর্ষিত হয়। আকুলু ক্বালা রাসূলুল্লাহ, আমি বলতেছি আল্লাহ রাসূল বলছেন, ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, আমি বলতেছি আল্লাহ রাসূল বলছে, তুমি বলতেছো আবু বকর ওমর বলছে। মা লাহুম কালাম মা রাসূল, আল্লাহ রাসূলের কথার জন্য আবু বকর ওমরের কথার কি ভ্যালু থাকতে পারে? একটা হকের দাওয়াত দিয়ে হকের ব্যাপারে মুলামুলি করে কথা কাটাকাটি করে বলতেছে আল্লাহ রাসূলের কথার সামনে তোমার এই হকের কি ভ্যালু থাকতে পারে? আল্লাহু আকবার। সেখানে কোরআন হেরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমরা এই কোরআনকে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুষ্কৃতকারী শুনে রাখো, ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, কিছুদিন তোমরা ছাড় পাচ্ছ, অবশ্যই আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন, করবেনই করবেন ইনশাআল্লাহ। কোরআন কখনো হেরে যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, বলতে পারেন এত গলা উঁচু করে কথা বলছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবার মঞ্চে দাঁড়াতেন, ইস্তাদ্দা গদাবুহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, ইহমাররাত আইনাহু, চক্ষু লাল হয়ে যেত, কান্নাহু মুনযিরু জাইশিন, কেমন যেন তিনি যুদ্ধের সৈন্যদেরকে ধমকাচ্ছেন। সাহবাহাকুম, এই তো সকালে, এই সকাল হলেই যুদ্ধ লাগবে, মাসাকুম, এই সন্ধ্যা হলেই লেগে শত্রু চলে আসলো। হকের কথা বলতেই হবে ভাই, সেটা আমার দলের বিপক্ষে যাক, আমার মতের বিপক্ষে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, জানার, মানার এবং এখান থেকে এই দ্বীনকে প্রোটেক্ট করার, এই দ্বীনকে সংরক্ষণ করার, তার যোদ্ধা হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন